মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে সংশ্লিষ্ট একটি বেসরকারি বিজনেস জেটের দুর্ঘটনা সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাটি নিছক একটি দুর্ঘটনার খবরের গণ্ডি ছাড়িয়ে দ্রুতই রূপ নিচ্ছে বৃহত্তর আলোচনায়, যেখানে উঠে আসছে বিমান নিরাপত্তা, বেসরকারি জেট পরিচালনার কাঠামো, নিয়ন্ত্রক সংস্থাগুলির কার্যকারিতা এবং ভারতের দ্রুত প্রসারমান নন স্কেডিউল এভিয়েশন সেক্টরের অন্তর্নিহিত ঝুঁকির প্রশ্ন। যদিও তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি এবং সরকারি সংস্থাগুলি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি, তবু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসা প্রযুক্তিগত তথ্য এবং অপারেশনাল বিবরণ থেকে দুর্ঘটনাটিকে ঘিরে প্রাথমিক চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। এই বিশ্লেষণে সেই তথ্যগুলিকে ভিত্তি করে ঘটনার পটভূমি, কাঠামোগত দিক এবং সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। দুর্ঘটনা কবলিত বিমানটি ছিল 45XR, যা টাইপ কোড LJ45। এটি কানাডা ভিত্তিক বিমান নির্মাতা সংস্থার একটি মিড সাইজ বিজনেস জেট। লিয়ারজেট 45 এর উন্নত সংস্করণ হিসেবে XR বা এক্সটেন্ডেড রেঞ্জ ভ্যারাইটি বাজারে আনা হয়েছিল। বেশি পাল্লা, উন্নত পেলোড ক্ষমতা এবং আধুনিক এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে, এই প্রতিশ্রুতি দিয়েই এটিকে মার্কেটে আনা হয়েছিল। এই শ্রেণীর বিমান সাধারণত কর্পোরেট নির্বাহী, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং চার্টার পরিষেবার যাত্রীদের পরিবহনে ব্যবহৃত হয়। দ্রুত উন্নয়ন ক্ষমতা এবং তুলনামূলক ছোট রানওয়ে থেকেও অপারেশন করার সুবিধার কারণে ভারতের মতো ঘন বসতিপূর্ণ এবং জটিল আকাশপথে এই বিমান যথেষ্টই জনপ্রিয়তা পেয়েছে। প্রযুক্তিগতভাবে এই লিয়ারজেট 45XR একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান। সর্বোচ্চ গতি প্রায় 465 নট, প্রায় 2000 নটিক্যাল মাইল পর্যন্ত উঠতে এটি সক্ষম। 7 থেকে 9 জন যাত্রী পরিবহনের সুবিধা এবং দুটি হানিওয়েল TFE 731 টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে। তবে এই উচ্চ ক্ষমতাই একে করে তুলছে অত্যন্ত সংবেদনশীল। সামান্য অপারেশনাল বা রক্ষণাবেক্ষণ জনিত ত্রুটিও গুরুতর বিপদের কারণ হয়ে উঠতে পারে। বিশ্বব্যাপী লিয়ারজেট 45 সিরিজের নিরাপত্তা রেকর্ডকে সাধারণত মাঝারি মানের বলে ধরা হয়, যা একই শ্রেণীর অন্যান্য বিজনেস জেটের সঙ্গেই তুলনীয়। কিন্তু বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে অধিকাংশ বিজনেস জেট দুর্ঘটনার ক্ষেত্রে মূল কারণ বিমানটির নকশাগত ত্রুটি নয়, বরং দুর্ঘটনার পিছনে থাকে একাধিক মানবিক এবং প্রাতিষ্ঠানিক কারণ। এর মধ্যে রয়েছে আবহাওয়া সংক্রান্ত ভুল মূল্যায়ন, পাইলটের ওপর অতিরিক্ত মানসিক এবং অপারেশনাল চাপ, রক্ষণাবেক্ষণে গাফিলতি, বিমানবন্দরের পরিকাঠামোগত সীমাবদ্ধতা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয়ের ঘাটতি। এই কারণেই আধুনিক বিমান চলাচলে শুধু উন্নত প্রযুক্তি থাকাই যথেষ্ট নয়। অপারেটরের নিরাপত্তা সংস্কৃতি, নিয়মিত অডিট এবং প্রশিক্ষণ ব্যবস্থার মান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনা কবলিত বিমানের রেজিস্ট্রেশন নাম্বার VTSSK। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বরাদ্দ তথ্য অনুযায়ী এটি ভারতের জন্য নির্দিষ্ট, অর্থাৎ এই বিমানটি সরাসরি ভারতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের নিয়ন্ত্রণাধীন। এই রেজিস্ট্রেশন বিমানের জন্য একাধিক বাধ্যবাধকতা তৈরি করছে। ডিজিসিএ অনুমোদিত রক্ষণাবেক্ষণ সূচিমালা, পাইলটদের আন্তর্জাতিক মানসম্পন্ন লাইসেন্স এবং প্রশিক্ষণ নিশ্চিত করা, একই সঙ্গে অবতরণের ক্ষেত্রে ভারতীয় বিমান চলাচল বিধি কঠোরভাবে অনুসরণ করা এর মধ্যে অন্যতম। একই সঙ্গে এই রেজিস্ট্রেশনের নাম্বার তদন্তকারী সংস্থাগুলিকে বিমানের সম্পূর্ণ ইতিহাস খতিয়ে দেখার সুযোগ দেয়। এই লিয়ারজেট
45XR পরিচালনা করছিল ভিএসআর, একটি বেসরকারি সংস্থা যা নন স্কেডিউলড বিমান পরিষেবার সঙ্গে যুক্ত। ভারতে এই ধরনের অপারেশন চলে এনএসওপির আওতায়। এই এনএসওপি কি? নন স্কেডিউল অপারেশন পারমিট। এনএসওপি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট রুট বা সময়সূচির বাধ্যবাধকতা নেই। ফ্লাইট পরিচালিত হয় চার্টার বা ব্যক্তিগত ব্যবস্থায়, যা অপারেটর ও যাত্রী উভয়ের জন্যই বেশি স্বাধীনতা দেয়। তবে এই স্বাধীনতার সঙ্গে সঙ্গে অপারেটরের ওপরে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও বহুগুণে বেড়ে যায়। কর্পোরেট কর্তা, রাজনৈতিক নেতা এবং উচ্চবিত্ত ব্যক্তিরা নিয়মিত এই ধরনের পরিষেবা ব্যবহার করলেও বিশেষজ্ঞদের মতে এই ধরনের সেক্টরে নজরদারি এবং মান নিয়ন্ত্রণ এখনো ভারতে নির্ধারিত বাণিজ্যিক বিমান পরিষেবার তুলনায় কম কঠোর। বিমানটির সঙ্গে অজিত পাওয়ারের নাম যুক্ত হওয়ায় ঘটনাটি স্বাভাবিকভাবে রাজনৈতিক সংবেদনশীলতা পেয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন, যাত্রী হওয়া মানেই বিমানের মালিক বা অপারেটর হওয়া নয়। অনেক রাজনৈতিক নেতা ও ভিআইপি চার্টার করা বিমানে যাতায়াত করেন, যেখানে নিরাপত্তা ও অপারেশনের দায় থাকে সংশ্লিষ্ট সংস্থার ওপরেই। তবু উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত থাকলে জনস্বার্থ এবং গণমাধ্যমের নজর বাড়ে। ফলে তদন্তে স্বচ্ছতা, তথ্য প্রকাশ এবং নিরপেক্ষতার দাবি আরো জোরালো হয়ে ওঠে। এই বিমানের মোড এস কোড 80143D তদন্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি একটি 24 বিট ইউনিক শনাক্তকারী নাম্বার, যা আধুনিক রাডার ও এডিএসবি নজরদারি ব্যবস্থায় ব্যবহৃত হয়। এর মাধ্যমে নির্দিষ্ট বিমানের গতি, উচ্চতা, গতি ও দিক পরিবর্তনের তথ্য অত্যন্ত নির্ভুলভাবে সংগ্রহ করা যায়। দুর্ঘটনার পরপরই যে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে তার মধ্যে রয়েছে শেষ বড় সার্ভিসিং এর সময় কোনো ত্রুটি, মেরামত ঝুলেছিল কিনা, ইঞ্জিনের স্বাস্থ্য পর্যবেক্ষণ তথ্য এবং বিমানের ওজন ও ভারসাম্য নির্ধারিত সীমার মধ্যে ছিল কিনা। একই সঙ্গে পাইলট ও ক্রুদের অভিজ্ঞতা, এই নির্দিষ্ট বিমানে তাদের উড়ানের ঘন্টা, সাম্প্রতিক প্রশিক্ষণ এবং ডিউটি রেস্টের নিয়ম সেটা মানা হয়েছিল কিনা, এই সমস্ত কিছুই এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। ভারতে আকাশ পথে অতিরিক্ত ট্রাফিক, দ্রুত বদলে যাওয়া আবহাওয়া এবং সামরিক বেসামরিক আকাশ সীমার জটিলতাও এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।